বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন এক প্রতিবেশী হঠাৎ করে বড় হতে লাগবে তখন তাকে তার অন্যান্য প্রতিবেশীরা দমানোর সকল প্রকার চেষ্টা করতে থাকে। আর ঠিক এমনই হয় ইসলাম ধর্মের সঙ্গে। এই ধর্মকে অন্য ধর্মের লোকেরা হোক সেখানে ইহুদি, খ্রিস্টান অথবা হিন্দুই হোক না কেন, তারা সকল প্রকার চেষ্টা চালিয়ে যায় এর বদনাম করার জন্য। তো এমনই একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যেটি একটি হিন্দু পণ্ডিত দ্বারা করা হয়েছিল। অনেক পুরানো দিনের কথা, কোনো এক শহরে একজন হিন্দু পণ্ডিত বসবাস করতেন, আর যিনি নিজের জ্ঞান ও বুদ্ধির জন্য মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। এর সঙ্গে সঙ্গে সেই পণ্ডিতের একটি বিশেষ কথা এমনও ছিল যে তিনি ইসলাম এবং মুসলিমদেরকে অনেক বেশি ঘৃণা করতেন, মানে তিনি ইসলামের বিরোধিতা করতেন। আর বেশিরভাগ সময়ে ইসলামের সম্বন্ধে অযৌক্তিক আবোল তাবোল প্রশ্ন করে মানুষদেরকে চ্যালেঞ্জ করতেন আর বলতেন যে আমার এই 3 প্রশ্নের জবাব দিতে পারলেই আমি ইসলাম ধর্মকে কবুল করে নেব আর মুসলিম হয়ে যাব। আর এমনইভাবে সেই হিন্দু পণ্ডিত তার শর্ট মানসিকতাকে দেখিয়ে ইসলামকে নিচু করতে চাইতেন, মুসলিমদেরকে ছোট করার চেষ্টা করতেন। আর সেই পরিস্থিতিকে দেখে হিন্দু পণ্ডিত ভীষণ খুশিও হতেন। এমনই করতে করতে সেই হিন্দু পণ্ডিত খুব অহংকারী হয়ে গিয়েছিলেন। সেই হিন্দু পণ্ডিত 3টে প্রশ্ন বানিয়েছিলেন মুসলমানদের জন্য, আর মুসলিমদেরকে চ্যালেঞ্জ জানিয়ে বলতেন যদি আমার এই 3 প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তাহলে আমি ইসলামের মধ্যে প্রবেশ করব। আর সেই প্রশ্নগুলো কিছু এমনই ছিল যেগুলো সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় আলেমরা পর্যন্ত দিতে পারতো না। যদি কারোর 2টো প্রশ্নের উত্তর জানা থাকতো তাহলে আবার একটি প্রশ্নের উত্তর বাকি থাকতো, আর যেই কারণে সেই হিন্দু পণ্ডিতের সামনাসামনি কেউ করতেও চাইতো না। সেই হিন্দু পণ্ডিতের প্রশ্নগুলি কিছু এমনই ছিল যে, প্রথম প্রশ্ন হলো, যখন আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে দেখেনি তাহলে মুসলিমরা কেমন করে প্রথম কলেমাতে আল্লাহর এক হওয়ার সাক্ষী দিয়ে থাকে, আর তারা এটি বা কেন বলে থাকে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। পণ্ডিতের দ্বিতীয় প্রশ্ন ছিল, যখন এই পৃথিবীর সমস্ত জিনিসই আল্লাহর আনুগত্য, তাহলে এই পৃথিবীতে যা কিছু হয় সেই সমস্ত কিছুই আল্লাহর হুকুমে হয়ে থাকে, তাহলে এই পৃথিবীতে কোনো খারাপ কাজের জন্য মানুষ কেন দোষী হয়ে থাকবে, কেন সে সাজা পেয়ে থাকে? সেই পণ্ডিতের তৃতীয় প্রশ্ন ছিল, মুসলিমরা বলে শয়তান আগুন থেকে জন্ম নিয়েছে, আবার আল্লাহ বলেন কাল কিয়ামতের দিনে শয়তানকে জাহান্নামের আগুনেই নিক্ষেপ করা হবে। এবার যখন শয়তান নিজেই আগুন থেকে তৈরি হয়েছে তাহলে সেই আগুন শয়তানের কি বা করতে পারবে? এই 3টি প্রশ্ন সেই পণ্ডিত মুসলিমদের সামনে পেশ করলো, কিন্তু কেউই তার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছিলেন না। আর দিন প্রতিদিন সেই পণ্ডিতের নিজের প্রতি অহংকার ও আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছিল। তো এমনই করতে করতে একদিন সেই হিন্দু পণ্ডিত কোনো কাজের জন্য নিজের ঘর থেকে বাইরে বের হলেন, আর তিনি কিছুটা দূরে গিয়ে একজন দরবেশ ফকিরকে অতিক্রম করলেন, যিনি মাটিতে বসে বসে মাটির কিছু পাত্র বানাচ্ছিলেন। যেমনও সেই হিন্দু পণ্ডিত তার পাশ দিয়ে পেরিয়ে গেলেন, তো ফকির দরবেশ জোরে আওয়াজ দিয়ে বললেন, ও মশাই, যদি একটু শুনতেন। সেই পণ্ডিত সঙ্গে সঙ্গে সেই ফকির দরবেশের কাছে চলে আসলেন। দরবেশ বললেন, আমি শুনেছি আপনার কিছু প্রশ্ন আছে যেগুলো আজ পর্যন্ত কেউই উত্তর দিতে পারেনি, তো যদি কষ্ট করে আমাকে সেই প্রশ্নগুলো করতেন তাহলে উত্তর দিতে পারি কি, চেষ্টা করে দেখতাম। তো দরবেশের মুখে এমন কথা শুনে সেই হিন্দু পণ্ডিত মুচকি হাসলেন আর বললেন যে আমার এই প্রশ্নের উত্তর বড় বড় আলেমরা পর্যন্ত দিতে পারেনি, তো আপনি একজন ফকির মানুষ, আপনার কাছে কি জ্ঞান থাকবে? পণ্ডিতের মুখে এমন কথা শুনে সেই দরবেশও মুচকি হেসে বললেন, আরে আপনি প্রশ্নগুলো করে তো দেখুন। এরপর সেই হিন্দু পণ্ডিত নিজের প্রশ্নগুলো করতে শুরু করলেন। সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন, আমার প্রথম প্রশ্ন হলো, যখন আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে দেখেনি তাহলে তোমরা তোমাদের প্রথম কলেমাতে আল্লাহর এক হওয়ার সাক্ষী কেমন করে দিয়ে থাকো, আর তোমরা কেমন করে বা বলে থাকো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে, যখন প্রত্যেকটি জিনিসের উপর আল্লাহর আধিপত্য আর পৃথিবীতে যা কিছু হয়ে থাকে সেগুলো সবই আল্লাহর ইচ্ছে মতোই হয়ে থাকে, তাহলে কেন কোনো খারাপ কাজের জন্য মানুষ সাজাপ্রাপ্ত হবে? আমার বলার উদ্দেশ্য হলো, খারাপ কাজের জন্য মানুষকে শাস্তি কেন দেওয়া হবে? আর আমার তৃতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন হলো, আপনারা বলে থাকেন আল্লাহ শয়তানকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আবার দ্বিতীয় দিকে বলেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। এবার শয়তান যখন নিজেই আগুন থেকে সৃষ্টি হয়েছে তাহলে সেই আগুন আবার শয়তানের কি করতে পারবে? সেই হিন্দু পণ্ডিত বললেন, জনাব, এগুলি আমার প্রশ্ন, আর যে প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এই প্রশ্নগুলো শোনার পর সেই বুজুর্গ দরবেশ অনেকক্ষণ পর্যন্ত হিন্দু পণ্ডিতকে দেখতে থাকলেন আর মনে মনে কিছু ভাবনা চিন্তা করছিলেন।
এদিকে ফকির দরবেশের এমন অবস্থাকে দেখে হিন্দু পণ্ডিত মনে মনে ভীষণই খুশি হচ্ছিলেন। তো এরপর সেই ফকির দরবেশ হঠাৎ করে নিজের হাতে উপস্থিত থাকা মাটির পাত্র দ্বারা সেই হিন্দু পণ্ডিতের মাথায় আঘাত করলেন, আর সেই পাত্রের আঘাতের কারণে হিন্দু পণ্ডিতের মাথা থেকে রক্ত বের হতে থাকলো। পণ্ডিত রেগে গিয়ে বললেন, আপনি আমার উপরে এমন জুলুম কেন করলেন? আমি এর অভিযোগ কাজী সাহেবের কাছে গিয়ে করব, আর আপনাকেও আদালতের কাঠগোড়ায় দাঁড় করাবো। শুধুমাত্র এতটুকু বলার পরই সেই হিন্দু পণ্ডিত সোজা কাজী সাহেবের কাছে পৌঁছে গেলেন আর নিজের অভিযোগকে জানালেন। সেই পণ্ডিতের মাথা থেকে এখনো রক্ত প্রবাহিতই হচ্ছিল, আর যার জন্য তিনি খুবই অস্বস্তি বোধ করছিলেন। তো এবার সেই ফকির দরবেশকেও কাজী সাহেবের আদালতে পেশ করা হলো। কাজী সাহেব সেই ফকির দরবেশকে জিজ্ঞেস করলেন, হযরত, আপনি এই ব্যক্তিকে মেরেছেন কেন? তো এটা শুনে ফকির দরবেশ বলতে লাগলেন, আমি তো পণ্ডিতকে আঘাত করিনি, বরং পণ্ডিতের সেই 3 প্রশ্নের উত্তর দিয়েছি যেগুলো তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু পণ্ডিতজি আমার উপর বিনা দোষে আরোপ লাগিয়েছেন। দরবেশের মুখে এমন কথা শুনে আদালতে উপস্থিত সকলেই আশ্চর্য হলেন, কেননা পণ্ডিতের প্রশ্নগুলো তো সকলেই জানতেন, আর এই জন্য তারা আশ্চর্য হলেন যে পণ্ডিতকে মারার কারণে সেই প্রশ্নের উত্তর কেমন করে বেরিয়ে আসলো। তো সেই জন্য এবার কাজী সাহেব বলতে লাগলেন, কোথায় সেই পণ্ডিতের প্রশ্নের উত্তর? আমি তো কোথাও কোনো উত্তর দেখতে পাচ্ছি না। এমন কথা শুনে সেই বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন, কাজী সাহেব, ওই পণ্ডিত আমার কাছে প্রথম প্রশ্ন করেছিলেন, যখন আল্লাহকে দেখাই যায় না তাহলে তোমরা কেমন করে তার উপস্থিতির সাক্ষী দিয়ে থাকো? তো পণ্ডিতের এই প্রশ্নের উত্তর আমার উপর লাগানো এই অভিযোগের মধ্যেই আছে। তিনি বলছেন যে আমার মাথাতে চোট লাগার কারণে খুবই ব্যথা মনে হচ্ছে, কিন্তু তার যে ব্যথা হচ্ছে তার কোনো প্রমাণ উপস্থিত আছে, কোনো সাক্ষী উপস্থিত আছে কি? তো এটা শুনে সেই পণ্ডিত বলতে লাগলেন, এই কথার সাক্ষী কেমনভাবে হয়ে থাকবে? ব্যাস, আমার ব্যথা হচ্ছে। কিন্তু দরবেশ বললেন, তাহলে আমি কিভাবে মেনে নেব যে আপনার ব্যথা হচ্ছে? তো এটা শুনে হিন্দু পণ্ডিত বললেন, আরে জনাব, আমার ব্যথা অনুভব হচ্ছে, এই জন্য আমি ব্যথাকে অনুভব করছি, আর এই জন্যই আমি বলছি আমার ব্যথা হচ্ছে। তো এটা শুনে ফকির দরবেশ বলতে লাগলেন, ঠিক এমনভাবে যেমনভাবে আপনার ব্যথা দেখা যাচ্ছে না, অনুভব করছেন, ঠিক তেমনই আমরা খোদাকে দেখতে পাই না, কিন্তু তাকে আমরা সবসময় অনুভব করে থাকি, কেননা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কুদরত উপস্থিত আছে, আর যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপস্থিতির সাক্ষী দিয়ে থাকে। তো এবার সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন, চলুন মেনে নিলাম আমার প্রথম প্রশ্নের উত্তর মিলে গিয়েছে, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দিন। এটি শুনে সেই বুজুর্গ দরবেশ বলতে লাগলেন, আপনি বলছেন যা কিছু করে আল্লাহ করে থাকে, তাহলে কোনো খারাপ কাজের দোষ মানুষ কেন নেবে? তার জন্য মানুষ কেন শাস্তি পাবে? এখন আপনার এই প্রশ্নের উত্তর আপনার করা অভিযোগের মধ্যে উপস্থিত আছে, আর যেটি আপনি আমার উপর লাগিয়েছেন। যখন সবকিছু আল্লাহই করেছেন তখন এর মধ্যে আমার কি দোষ আছে? আপনি আমার উপরেই বা কেন অভিযোগ করেছেন? এখন সেই পণ্ডিতের দ্বিতীয় প্রশ্নের উত্তরও তার সামনে উপস্থিত ছিল, আর যেটি শুনে সেই হিন্দু পণ্ডিত সামান্য স্বর নরম করে বললেন, আচ্ছা, আমি মেনে নিলাম আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও মিলে গিয়েছে, তাহলে কি আপনার কাছে আমার তৃতীয় প্রশ্নের উত্তরও উপস্থিত আছে? সেই বুজুর্গ দরবেশ বলতে লাগলেন, আপনার তৃতীয় প্রশ্নের উত্তর হলো, শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে, আর আল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহ শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, তাহলে সেই আগুন শয়তানের কি করতে পারবে? মানে এখানে আপনি বলতে চাইছেন একটি আগুন অন্য আগুনের কি ক্ষতি করতে পারবে? তো আপনি আমাকে এটি বলুন, আপনি কিসের তৈরি? তখন সেই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন, আমি মাটি থেকে সৃষ্টি হয়েছি। এটি শুনে সেই বুজুর্গ দরবেশ বললেন, আমি যেই পাত্রটি আপনার মাথায় মেরেছিলাম সেটি কিসের তৈরি? তখন পণ্ডিত বললেন, সেটি মাটির ছিল। তো এরপর বুজুর্গ দরবেশ বললেন, একদম যেমনভাবে আপনি মাটি থেকে সৃষ্টি হয়েছেন আর সেই পাত্রটিও মাটি দ্বারা তৈরি হয়েছে, তবু আপনার মাথা ফেটে গেল। এরপরও যদি আপনি বলেন যে শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে, আর কিয়ামতের দিন যখন তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে তখন সেই আগুন শয়তানের কি বা করতে পারবে? তাহলে আপনার কথা মতো মাটির পাত্রতে তো আপনার কোনো কিছুই হওয়ার উচিত ছিল না, কিন্তু আপনার মাথা তো ফেটে গেল। ঠিক এমনভাবে কিয়ামতের দিন জাহান্নামের আগুন শয়তানকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবে। এই 3 প্রশ্নের উত্তর যখন হিন্দু পণ্ডিতের সামনে রাখা হলো তখন হিন্দু পণ্ডিত একেবারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। শুধু সেই হিন্দু পণ্ডিতই নয়, সেই আদালতে উপস্থিত সকল মানুষই আশ্চর্য হয়ে গেলেন আর ভাবলেন, কেমন করে একজন সাধারণ দরবেশ একজন হিন্দু পণ্ডিতকে চুপ করিয়ে দিলেন। তো এই পরিস্থিতির পর সেই হিন্দু পণ্ডিত বললেন, আমি এই সমস্ত কিছু থেকে আজই তওবা করছি আর আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান নিয়ে আসছি। এমন কথা বলেই হিন্দু পণ্ডিত আদালতের সমস্ত মানুষের সামনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বেশক আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, মেহেরবান। তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, তিনি যাকে ইচ্ছা তাকে অসম্মান করেন, আর যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন। এই পৃথিবীর সমস্ত কিছুই
তার ওই আনুগত্য। আর এই দুজাহানের নবী পিয়ারে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে এটাই শিখিয়েছেন যে অন্যজনের ঈশ্বরের সম্বন্ধে খারাপ কিছু বলো না, আর নিজের শত্রুর সঙ্গে খুবই ভালো আচরণে নিজেকে উপস্থাপন করো, আর পারলে মাফ করার চেষ্টা করো, আর নিজের শত্রুকে কখনোই ধোঁকা দেওয়ার চেষ্টা করবে না। নিজের প্রতিবেশীকে, সে হোক না কোনো মাযহাবের, সে হোক না যে কোনো ধর্মেরই, তার সঙ্গে ভালো ব্যবহার করবে। তাকে যেন ক্ষুধার্তে মানে খালি পেটে শুতে দেবে না। যদি তোমার থাকতেও সে ক্ষুধার্তে শুয়ে যায় তাহলে তুমি গুনাহগার হয়ে যাবে। আর এটি হলো উত্তম চরিত্র, এটি হলো উত্তম শিক্ষা, যেখান থেকে নন মুসলিমরা তোমাদের দিকে ফিরে দেখবে, আর সেই সঙ্গে আপনি যে সত্য, আপনার দিন যে সত্য সেটিরও প্রমাণ করবে। একজন ভালো মানুষ হওয়া, একজন ভালো মুসলমান হওয়া, এটি হলো ইসলামের পরিচয়। আপনি ততক্ষণ পর্যন্ত একজন ভালো মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি একজন ভালো মানুষ না হতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকটা বুঝে তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। যদি এই ভিডিওটি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি ছোট লাইক করে আপনি অন্যদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।